আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে লেফটি লেটারের শেষ পার্ট নিয়ে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা খামটা তৈরি করবেন, খামে প্রিন্ট করবেন, লেফটি লেটার থেকে মেইল মার্চ করে কিভাবে আপনারা খামটাকে প্রিপেয়ার করবেন, সেই পুরো প্রসিডিওরটা আমি আপনাদেরকে খুব সহজ করে আজকে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা চিঠির খামটা তৈরি করবেন, কিভাবে খামে প্রিন্ট করবেন। এই পুরো প্রক্রিয়াটি আমি খুব সহজ করে আপনাদেরকে দেখাবো। আসুন, আমি এখানে প্রিডিফাইন কিছু ফরম্যাট করে রেখেছি। তার মধ্যে এক নম্বর হচ্ছে ইনভেলপ। দেখুন ইনভেলপটা এরকম। আপনারা কিভাবে ইনভেলপটা তৈরি করবেন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেবেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে মেইলিংয়ে যাবেন, মেইলিং থেকে স্টার্ট মেইল মার্চে ক্লিক করে দেখবেন এখানে ইনভেলপ আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন কিছুক্ষণ সময় নেবে, তারপর দেখবেন খুব সুন্দর একটা এনভেলপের সাইজ আপনাদের সামনে চলে আসছে। দেখুন এখানে এনভেলপ সাইজ কত, এখানে দেখেন আপনাকে সাইজটা দিয়ে দিয়েছে। আপনার ইচ্ছা মতো এখান থেকে সাইজটা করে নিতে পারবেন। তো এখানে প্রি ডিফাইন হিসেবে এইটা দেওয়া থাকে, আমরা এইটাই নিলাম। এই যে দেখেন এখানে প্রিভিউটা দেখাচ্ছে। আপনারা ফন্ট নিতে পারেন, তারপরে বাম দিক থেকে কত দূরে নেবেন, ডান দিক থেকে কত দূরে নেবেন, এখানে আপনারা আপনাদের মতো করে সাইজটা করে নিতে পারবেন। এইখানে আসেন, প্রিন্টিং অপশনে এসে দেখবেন যে আপনারা প্রিন্টারটা কেমন, সেখানে খামটা কিভাবে দিবেন। আপনারা যদি লম্বালম্বি ভাবে দেন তাহলে এইটা আপনারা সিলেক্ট করবেন, এইটা সিলেক্ট করতে পারেন, এইটা সিলেক্ট করতে পারেন। আপনাদের এখানে সব ডিটেলসটা দেওয়া আছে, ঠিক আছে। পেজ ডাউন, পেজ আপ, আপনার সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা আপনাদের চাইলে আপনাদের মতো করে আপনি গুছিয়ে নিতে পারবেন। দেন ওকে করবেন। ওকে করার পর দেখুন আমার সামনে একটা এনভেলপ সাইজ ডকুমেন্ট রেডি হয়ে গেছে। আমি এন্টার দিবেন। দেখুন দুটো হয়ে গেছে। আমরা এখন এই দুটো নিয়েই কাজ করছি। দেখুন সেম এই যে এই দুটো জিনিস, এই দুটাই আমরা এখান থেকে এভাবে পেয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা এটা রাখবো না, এটাতে কাজ করবো আমরা। দেখুন এখানে এখানে আপনার কোম্পানির অ্যাড্রেস থাকবে বাম পাশে, আর ডান পাশে থাকবে হচ্ছে যে পাবে তার ঠিকানা। একটাতে দিবেন হচ্ছে বর্তমান ঠিকানা, একটাতে থাকবে স্থায়ী ঠিকানা। তো আমরা কিভাবে এই ঠিকানাটা ইউজ করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমাদের ডাটাবেস, এই হচ্ছে আমাদের ডাটাবেস। এখানে দেখেন আছে হচ্ছে বর্তমান ঠিকানা, এখানে আছে স্থায়ী ঠিকানা। তো আমরা কি করব, এইখান থেকে মেইল মার্চ করব। সেম আগের মতো মেইল মার্চ, স্টেপ বাই স্টেপ 1 2 3। এখানে যাওয়ার পর আমাদের ডেটাবেসটা কোথায় আছে সেখানে যাব, ডেটাবেসটা ওপেন করব। দেখুন ডেটাবেসের ডেটাগুলো চলে আসছে এখানে। দেন ওকে করব, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট। কাজ শেষ। আমরা এখন এই জায়গাটায় আমরা কি করব, তার অ্যাড্রেসটা দিব। কি অ্যাড্রেস দেব, প্রথমে দেব প্রেজেন্ট অ্যাড্রেস। এখন চলে আসছে। এখানে দেব কি, পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, দেখুন চলে আসছে। আপনারা এরকম করে দেখেন সবগুলো অ্যাড্রেস এখানে কিন্তু চলে আসছে। এই যে দেখুন নেক্সট করলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বাস সেভ দিবেন। তারপর আপনারা কি করবেন, ফিনিশ অ্যান্ড মার্চ, এখানে গিয়ে আপনারা প্রিন্ট অল ডকুমেন্টস করতে পারেন, অথবা আপনার যেটা দরকার সেই পেজ নাম্বার দিয়ে সেই পেজ থেকে কতটুকু কপি করে ওকে করবেন। দেখুন আপনার প্রিন্টটা হয়ে যাবে। অথবা আপনারা একটা কাজ করতে পারেন, এডিট ইন্ডিভিজুয়াল করে অল করে দিবেন। দেখবেন যে আপনার যতগুলো আপনার চিঠি তৈরি করা আছে সবগুলো দেখুন এভাবে তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন সবগুলো পেজ তৈরি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে সরাসরি এই যে প্রিন্ট প্রিভিউয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন। দেখুন এটা হচ্ছে একটা এনভেলপ সাইজ। তারপরে এনভেলপ প্রিন্টারের মধ্যে দিবেন এবং প্রিন্টে ক্লিক করবেন, অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে। খুব সহজ একটা বিষয়। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যদি আপনাদের কাছে এনভেলপ প্রিন্ট করার মতো প্রিন্টার না থাকে তখন আপনারা কি করবেন, হ্যাঁ তখন তাদের জন্য আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আপনারা এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ দিবেন।
ঠিক আছে, যেরকম ব্ল্যাঙ্ক পেজ নেবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার টেক্সট বক্স। এই যে দেখুন টেক্সট বক্স নিয়ে আমি কাজ করেছি। এই যে দেখুন টেক্সট বক্স দেখেছেন, এটা হচ্ছে এক একটা টেক্সট বক্স। এই যে এটা হচ্ছে টেক্সট বক্স। তো আমি টেক্সট বক্স নিয়ে কাজ করেছি, আপনারাও চাইলে টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারেন। এখন এগুলো এক একটা টেক্সট বক্স, আপনারা চাইলে আপনাদের মতো করে নিয়ে কাজ করতে পারেন। তো এটা হচ্ছে যাদের এনভেলপ প্রিন্ট করার মতো প্রিন্টার নাই, তারা এটা নিয়ে কাজ করতে পারেন। এখানে আপনারা কিভাবে কাজ করবেন, আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সগুলো কিভাবে নেবেন। আপনি ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপ থেকে দেখুন এই যে টেক্সট বক্স, এখান থেকে আপনারা নেবেন, এইভাবে আপনারা টেনে নেবেন। ঠিক আছে, দেওয়ার পরে এটাকে কি করবেন, আপনারা ব্ল্যাঙ্ক করে নেবেন, শেপ আউটলাইন থেকে ব্ল্যাক করে নেবেন। ঠিক আছে, ব্ল্যাক করে নিয়ে কি করবেন, আপনারা একটু ছোট করে দিবেন। এই দেখেন এরকম সাইজ করে নেবেন। এখানে রাইট ক্লিক করবেন, এডিট টেক্সট। এডিট টেক্সটে আপনারা টেক্সটটা লিখতে পারবেন। ঠিক এইভাবে আপনারা দুইটা পাশাপাশি নিয়ে আপনারা এটা করতে পারেন। আচ্ছা, এখন এখান থেকে আপনারা কিভাবে অ্যাড্রেসগুলো নেবেন। হ্যাঁ, তার আগে বলে রাখি, এই পাশটাই হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, এই পাশটাই হচ্ছে স্থায়ী ঠিকানা। ঠিক আছে, এভাবে দেখুন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, অর্থাৎ প্রত্যেকটার জন্য কয়টা করে, দুইটা করে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। এটা হচ্ছে ফার্স্ট লেটার, এটা সেকেন্ড লেটার, এটা থার্ড লেটার। একবারে আপনারা ক্রিয়েট করে রাখবেন, এই জন্য আমি এই অপশনটা এইভাবে করে দিয়েছি। এটা হচ্ছে আপনার একটা A4 কাগজ, ল্যান্ডস্কেপে করা আছে। তো আসুন কিভাবে আপনারা মেইল মার্জ করবেন। মেইলিং এ যাবেন, একইভাবে স্টেপ বাই স্টেপ মেইল মার্জ করবেন। নেক্সট এখান থেকে ডেটাবেসটা কোথায় আছে সেটা আপনারা দেখিয়ে দিবেন, ডেটাবেসটা দেখিয়ে দিবেন। ডেটাবেস দেখে দিয়ে দেখুন ডেটার সবগুলো ডেটা এখানে চলে আসছে। এই যে দেখুন চলে আসছে, ওকে করবেন, নেক্সট করবেন, নেক্সট করবেন, নেক্সট করবেন। দেখুন আমার লিঙ্ক করাই ছিল, দেখুন অটোমেটিকলি চলে আসছে। এই পাশে বর্তমান ঠিকানা চলে আসছে, বাট এই পাশে স্থায়ী ঠিকানা আসে নাই। এখানে দেখুন নামটা আসে নাই, তো আমরা নামটা এখান থেকে কি করে নেব, লিঙ্ক করে নেব। কি নিব, লিঙ্ক করে নেম, নামটা দেখুন চলে আসছে। বুঝে নেব, ইন্টার দিলাম। ঠিক আছে, দেখুন চলে আসছে। এখানে আমরা নামটা নিয়ে নিব, নামটা আমরা নিয়ে নিব, এখানে এসে নামটা নিয়ে নিব। দেখুন বর্তমান ঠিকানা হয়ে গেছে। এবার আসেন স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানার জন্য প্রথমে কি করতে হবে, আপনাদেরকে কার কাছে পাঠাচ্ছেন তার নাম, এখানে তার অ্যাড্রেসটা, পার্মানেন্ট অ্যাড্রেস, দেখুন কত সুন্দরভাবে চলে আসছে। আবার সেম ভাবে নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, নাম, পার্মানেন্ট অ্যাড্রেস। আপনার কাছে সেভ দিবেন। দেখুন এইটা সরাসরি আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা সুন্দরভাবে ব্লেড দিয়ে অথবা কাঁচি দিয়ে কেটে বা কাটার দিয়ে কেটে সুন্দর করে খামের উপরে আঠা দিয়ে লাগিয়ে দেবেন, বা সুন্দর হয়ে যাবে আপনাদের সুন্দর চিঠি। এভাবে আপনারা চিঠি, ডেটাবেস এবং খাম তৈরি করে আপনারা সুন্দর করে লেফট লেটারগুলো পাঠাতে পারবেন। তো বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা নতুন আছে তাদেরকে শেখার সুযোগ করে দিন শেয়ার করে দিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। এরপরে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।